হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ স্যার নলেজ বার্ড একাডেমি থেকে বলছি। থার্ড সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে 24 তারিখ থেকে, মানে 8, 23 অথবা 24। নিউ নিউ ব্যাচ লঞ্চ হচ্ছে ফর থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। কোন সেমিস্টার? থার্ড সেমে মেকানিক্যাল ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে। অলরেডি ব্যাচ লঞ্চ হয়ে গেছে, মানে ক্লাস শুরু হচ্ছে। সেটার আমরা ডেট যদি বলতে চাই তাহলে ডেটটা কবে হবে? হয় 23 তারিখ, 23/7 আমাদের 2026, অথবা 24 তারিখ। এই দুটোর মধ্যে একটা ডেটে শুরু করব, আজ কিংবা কাল। এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, আমাদের অলরেডি, তুমি যদি স্টুডেন্ট বলো, অলরেডি আমাদের মানে অ্যাডমিশন 500 ক্রস করে গেছে। অলরেডি 500 প্লাস করে গেছে স্টুডেন্ট আমাদের, অনলি ফর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। ফোর্থ সেমিস্টার, যেটা ফিফথ সেমিস্টার পড়ছে, তাদের 1000 ক্রস করে গেছে, সেটা আমি আগেই বলেছি আমাদের। হ্যাঁ, আর এই থার্ড সেমিস্টার ক্ষেত্রে 500 ক্রস করে গেছে। আচ্ছা, এরপর এটা কোথায় বাই করবে? আমাদের নলেজ বার অ্যাপসটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে। নলেজ বার অ্যাপসটা ডাউনলোড করে আমাদের থার্ড সেমে যাও, সেখানে বাই নাও করতে পারো। বাই নাও, ওকে। আচ্ছা, ফিস আমাদের 1000 টাকা করা হয়েছিল। থার্ড ইয়ারের স্টুডেন্টের জন্য 150 টাকা অফ ছিল। আমি তোমাদের জন্য এখন 150 টাকা অফ রেখে দিচ্ছি। কতদিন থাকবে বলতে পারবো না। 850 টাকা ফিস পড়বে পুরো ফুল সেমিস্টার। কত পড়বে? 850 টাকা। প্রত্যেকটা কলেজে দেখবে সিনিয়ররা কেউ না কেউ আমার কাছে পড়ে, যেহেতু 1000-এর উপর স্টুডেন্ট পড়ছে থার্ড ইয়ারে। প্রত্যেকটা কলেজের সিনিয়র কিন্তু আমার কাছে পড়বে। তুমি একবার খোঁজ নিয়ে নেবে যে নলেজ বার্ড একাডেমিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট কীরকম পড়ানো হয়। যারা একবার মেকানিক্যাল ডিপার্টমেন্ট এখানে পড়ে তারা পুরো সেমিস্টারটা পড়ে ছেড়ে যায় না। এই ভরসাটা কিন্তু আমি অলরেডি অর্জন করে নিয়েছি। সিলেবাস সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিই, সিলেবাস সম্বন্ধে একটু দরকার বলা। হ্যাঁ, আমাদের ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আছে, সম, যেটাকে আমরা সম বলছি। আমরা সিলেবাস অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্রথমেই থাকবে, সিলেবাসটা দেখে নেবে। সেকেন্ড হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে, TH1, এটাকে বলা হয় থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। ওকে, 3 নম্বর 1 আছে, মানে 2টা পরের সেমিস্টারে আছে, ওই জন্য 1, ঠিক আছে। হ্যাঁ, তারপর আছে MP, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, ওকে। 4 নম্বর হচ্ছে, 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে MEM, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যেটাকে বলা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ দ্য 5 নম্বর হচ্ছে তোমাদের ড্রয়িং ছিল ফার্স্ট সেমিস্টারে, এখানে পার্ট 2 আছে ড্রয়িং এর, যেটা বল MED, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে। এটা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। আচ্ছা, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল যদি আমি বলতে চাই, একটু বলে দিই কোনটা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আছে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এটা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, মানে লেকচার প্লাস প্র্যাকটিক্যাল আছে। এটাও থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আছে। এটাও থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আছে। এটা অনলি ফর থিওরি আছে, এটাও থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আছে। আরেকটা আছে ছোট্ট একটা ইন্টার্নশিপ 1, মানে কোনো একটা জায়গায় ইন্টার্নশিপ গিয়ে তোমাদের ইন্টার্নশিপটা করতে হয়, কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে বা কোনো জায়গায় ট্রেনিং করতে হয় 7 থেকে 10 দিন। কোনো কলেজ কি করে, নিজের সুবিধার্থে সেটা কলেজের মধ্যে অ্যারেঞ্জ করে দেয়, একটা সফট স্কিল ট্রেনিংয়ের মতন করে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সার্টিফিকেট থাকলেই হবে। 6 নম্বর, এটা অতটা ভাইটাল নয় পরীক্ষা, ইন্টার্নশিপ 1, এটা অতটা ভাইটাল নয়, ঠিক আছে। এই 5টা সাবজেক্টই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে, আবার বলে দিচ্ছি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। 2 নম্বর হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আর এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তার মধ্যে এই দুটো হচ্ছে হার্ড সাবজেক্ট, ভালোভাবে পড়বে। হ্যাঁ,
স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর থার্মাল, এই দুটো একটু হার্ড ভালো করে পড়বে, আর একটু ভালো করে ড্রয়িংটাও করবে। এই তিনটা জিনিস আমি রেড কালার দিয়ে দিচ্ছি। মেনলি ব্যাক কোথায়, আমি 10 বছর ধরে পড়াচ্ছি তো, তাই জন্য তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এই সম, থার্মাল আর এমই, এই তিনটে সাবজেক্ট কিন্তু একটু হার্ড সাবজেক্ট, ব্যাক বেশি আসে। বাকি ম্যানুফ্যাকচারিং বা এমইতে অতটা ব্যাক আসে না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। এক্সট্রা তোমাদের বলে রাখি, যারা নতুন আছে ডিজিটাল বোর্ডে পড়ানো কিসে হবে? ডিজিটাল বোর্ড, পুরো ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। কোনো স্ক্রিন শেয়ার সিস্টেম করে এইসব করে না পড়ে পুরো ডিজিটাল বোর্ডে নিউমেরিক্যাল পুরো সাবজেক্টগুলো যেমন করানো হয় সেরকম। যেটা দুটো থিওরি পেপার আছে, ম্যানুফ্যাকচারিং আর এই দুটো সাবজেক্ট, ম্যানুফ্যাকচারিং 1 আর এমইই, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ 3 নম্বর পিডিএফ অ্যাপসে থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট পিডিএফ এর কিন্তু অ্যাপস থাকবে, যেটা পড়ানো হবে লেকচার ভিডিও যেমন থাকে, তারপরে অ্যাপসে পিডিএফ থাকবে। বাট এই দুটো সাবজেক্ট, এই যে 3 আর 4 ফুললি থিওরি পেপার, সেগুলো হোয়াটসঅ্যাপও তোমাদের গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো, যাতে তুমি জেরক্স করতে পারো। এই দুটো দেবো না, ঠিক আছে? এই দুটো দেবো না, বাকি জেরক্স করতে পারো। আর আমাদের কাছে ছেলেগুলো মানে বেশি অ্যাডমিশন নেওয়ার মেন কারণটা যেটা হচ্ছে সেটা একটু বলে দিই। মেন হচ্ছে আমরা ইউনিট ওয়াইজ সাজেশন আগের থেকে প্র্যাকটিস করি। ইউনিট ওয়াইজ সাজেশন দেখবে, জিজ্ঞেস করবে তোমাদের সিনিয়র দাদাগুলোকে, ইউনিট ওয়াইজ সাজেশন মানে আমাদের যদি ইউনিট 1টা কমপ্লিট, মনে করো সমের ইউনিট 1টা কমপ্লিট করলো, তাহলে সমের ইউনিট 1 কমপ্লিট করার পরেই সাজেশন কিন্তু আমি করিয়ে দেবো। ও পরীক্ষার সময় 7 দিন আগে আমি পুরো সাজেশন করাচ্ছি, ছেলেগুলো মাথায় ঢুকছে না, এটা ভুলে যাচ্ছে ওটা ভুলে যাচ্ছে, ওইরকম সিস্টেম আমাদের নেই। আমাদের ইউনিট কমপ্লিট হবে, সাজেশন কমপ্লিট হবে, ইউনিট কমপ্লিট হবে, সাজেশন কমপ্লিট হবে, এবং প্রত্যেকটা সাজেশনে লেখা থাকবে কোন লেকচারে কোন ভিডিও আছে। যদি লেকচারে ভিডিও নিউমেরিক্যাল না থাকে ওখানে, তার পরের দিন সাজেশনের সলিউশনও করানো হয়। ইউনিট ওয়াইজ সাজেশন উইথ সলিউশন করানো হয়, কিন্তু সেটা পরীক্ষার আগে না, সেটা যখন পড়ানো হবে তখন থেকেই আমরা স্টুডেন্টকে অলরেডি রেডি করে দিই। কেন? বিকজ তাদের যাদের লোডটা কম পড়ে, মাথার উপর একটা লোড থাকে, লোডটা কম পড়ে, তার জন্য আমরা আগের থেকে করিয়ে দিই, ঠিক আছে? আর আমরা সিলেবাস কবে শেষ করবো? 20 নভেম্বর। 20 নভেম্বর মধ্যে আমাদের সিলেবাস, 20 থেকে 25 নভেম্বরের মধ্যে আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হবে। পরীক্ষা ডিসেম্বর মাসে হোক আমার কোনো দেখার দরকার নেই, আমার পুরো কমপ্লিট হবে। আর পরীক্ষার সময় তোমরা ভালো করে জানো, এটা এমসিকিউ ক্লাস হবে। পরীক্ষার সময় প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ ক্লাস চলবে পরীক্ষার সময়, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় কোনো সাজেশন প্র্যাকটিস হবে না। সাজেশন কেন হবে না? বিকজ প্রত্যেকটা সাজেশন তার সলিউশন অলরেডি আমরা যখনই ইউনিট পড়াবো তখনই কিন্তু কমপ্লিট করে দেবো, ওটা বাকি রাখি না, ঠিক আছে? আচ্ছা, কোর্স প্রাইস কি বললাম? 850। বাই কোথায় করবে? নলেজ বারে যাবে, থার্ড সেমিস্টার বাই নাও দেখবে, প্লে স্টোরে ডাউনলোড করবে, এটা 150 টাকা অফ পাবে, 850, ঠিক আছে? যদি কোনো ইনকোয়ারি থাকে, জিজ্ঞেস করার থাকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7797789732। যদি কোনো ইনকোয়ারি থাকে এই নম্বরে আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করবে, যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে রিপ্লাই দেবো। প্রত্যেক স্টুডেন্টদের ফোন কিন্তু আমি ধরি, যদি আমি রিসিভ না করি আমি কল ব্যাক অবশ্যই করে নেবো, ঠিক আছে? ক্লাস শুরু হচ্ছে আজকের থেকে, অলরেডি 500 কস করে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও বা তোমরা দেখো আমার ভিডিও দেখো, 2টা ক্লাসের আমি লিঙ্কও পাঠিয়ে দেবো, ফ্রি অফ কস্ট করে ভিডিও দেখো, কেমন পড়াচ্ছে সেটা দেখো, তারপর তুমি অ্যাডমিশন নাও, ঠিক আছে? আমি বলছি না তুমি হরবর করে আজই অ্যাডমিশন নাও, তুমি ভিডিও দেখো। যারা নতুন স্টুডেন্ট, পুরনো স্টুডেন্টগুলো তো চোখ মুজে নিয়ে নেবে, বা যারা নতুন স্টুডেন্ট কোনো সিনিয়রদের থ্রু দিয়ে আসবে, মানে থার্ড ইয়ারে বন্ধুগুলো বললো বা সেকেন্ড ইয়ার যারা পাস আউট তারা বললো, তারা তো অটোমেটিক নিয়ে নেবে, কোনো প্রশ্ন নেই। যারা নতুন মনে হচ্ছে যে কীভাবে নেবো স্যার, কেন নেবো, ভালো পড়াই তো, এরকম যদি কোনো সংকুচিত মনে হয়, আমার ভিডিও দেখো না, ইউটিউবে 2-1টা ভিডিও দেখো, ভিডিও দেখো, বুঝো জিনিসটা, ভালো লাগলে নেবে, না লাগলে নেবার দরকার নেই। বাট তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার কাছে যতজন অ্যাডমিশন নেয় মেকানিক্যাল, বলছে ফার্স্ট ইয়ার না, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, তারা কেউ ছেড়ে অন্য জায়গায় অ্যাডমিশন নেয় না, এটুকু আমি তোমাকে বলেছি। অন্য জায়গা থেকে প্রচুর স্টুডেন্ট এখানে ভর্তি হয়, প্রচুর, দেখে নেবে, প্রত্যেকটা ইয়ারেই দেখবে, কিন্তু এখান থেকে ছেড়ে যায় না। আবার বলছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে।
আমাদের আজ এই মেকানিক্যালের ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ানো হয়, বিটেকের পড়ানো হয়, এসএসসি জেই পিএসসি জেই ব্যাচ পড়ানো হয়, আর ফার্স্ট ইয়ারটা পড়ানো হয়। বাট ফার্স্ট ইয়ারে আমার চেয়ে অন্য জায়গায় অনেক বেশি স্টুডেন্ট পড়াশোনা করে, শুধুমাত্র মেকানিক্যালে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে এখানে, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো জিজ্ঞেস করবার থাকে অবশ্যই জিজ্ঞেস করবে কীভাবে বাই করতে। আর এটা লিঙ্কটা কিন্তু, এটা লিঙ্ক কিন্তু আমি অলরেডি, এই যে লিঙ্ক থার্ড সেমিস্টার লিঙ্ক, সেটা কিন্তু অলরেডি আমি তোমার ইউটিউবের নিচে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। ওকে, ওকে, থ্যাংক ইউ।